বাংলাদেশিরা যারা আবেদনকারী আছে এরা গাধা, এই কারণে সামনে মূলা ঝুলিয়ে রাখছে। গত বছরও এই এক বছর পার হয়ে এখন আবার মূলা ঝুলানো অবস্থা, এবং তিনি জানতেও পারতেন না কেন ওনার ফাইল রিজেক্ট করা হলো। গতকালকের অনশন থেকে 6 জনের প্রতিনিধি গিয়েছিলেন ইতালি দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে কথা বলার জন্য। রাষ্ট্রদূতের সাথে প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে সেই 6 জন আবার ফিরে আসেন ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবালের সামনে। সেখানে এসে ওনারা বৈঠকের বিস্তারিত বলেন। আজকের পর্বে জানাবো সেই বৈঠক থেকে আদৌ কি কোনো সমাধান আসবে, নাকি আবারও আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। আমরা আগে বুঝি এই বৈঠকে রাষ্ট্রদূত কি বলেছেন। বৈঠকে 6 জন ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়েছেন, তোমরা আজকে আন্দোলন না করলেও আমরা 2 মাসের ভেতরে সমাধান করতাম। যদিও ওনারা আজ 2 বছরের বেশি সময় নিয়েও সমাধান করতে পারেননি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছর সেপ্টেম্বর মাসের 9 তারিখে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে মানববন্ধন করেন ইতালি ভিসা ভুক্তভোগীরা। সেই মানববন্ধন থেকেও কয়েকজন প্রতিনিধিকে ডেকে নিয়ে রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছিলেন এই বছরের ফেব্রুয়ারির আগে সব সমাধান করবেন। অর্থাৎ গত বছর উনি এই একই রকম মানববন্ধন হয়েছে, তখন আশ্বাস দিয়েছেন যে এই বছরের 2025 সালের ফেব্রুয়ারির ভিতরেই সবগুলা সমাধান করবেন, কিন্তু ওনারা সেই কথা রাখেননি। অবাক হয়েছি, এই যে প্রতিনিধি হিসেবে যারা গিয়েছেন তারাও এই গতকালকে জিজ্ঞেস করেননি, এর আগেও তো আপনারা কথা দিয়েছিলেন, সেই কথাও তো রাখেননি, কেন রাখেননি? এবার আবার নতুন করে কথা দিচ্ছেন, কিন্তু এরকম কোনো প্রশ্ন ওনারা করেননি। করলে তো অবশ্যই বলতেন, ওনারা আসার পরে যে বক্তৃতা দিয়েছেন। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন 2024 সালের 11 অক্টোবরের আগের সকল নূল্যাবস্থা আপডেট করার জন্য, তাও এই 2 মাসের ভিতরে। অর্থাৎ ওনারা যে 2 মাস সময় নিয়েছেন ওই 2 মাসের ভিতরেই আপডেট করতে হবে। আপডেট করা না থাকলে রিজেক্ট করে দেবে, যদি অরিজিনাল নূল্যাবস্থাও হয় তাও রিজেক্ট করে দেবে যদি আপডেট করা না থাকে। দর্শক চিন্তা করুন একবার, কত বড় একটা তথ্য তারা এতদিন না জানিয়ে নিজেদের মধ্যেই রেখেছে, কিন্তু এখন আন্দোলনকারীদেরকে ডেকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দিল। আমি শুধু আশ্চর্য হইনি, আমি মহা আশ্চর্য হলাম এই কথা শুনে। এই তথ্যটি আবেদনকারীদের জীবন মরণের প্রশ্ন। এখন যদি তারা না বলতো তাহলে একজন আবেদনকারী বৈধ অরিজিনাল নূল্যাবস্থা পেয়েও রিজেক্টের শিকার হতেন, এবং তিনি জানতেও পারতেন না কেন ওনার ফাইল রিজেক্ট করা হলো। এটা তো এক প্রকার ভুক্তভোগীদের সাথে মশকরা করা হয়েছে। তারা আগে কেন জানালো না এই তথ্য? এর জন্য আন্দোলন কেন করতে হলো, বা এর জন্য অনশন কেন করতে হলো? এখন আসি কিভাবে আপডেট করবেন। এটা আপনি পারবেন না, আবেদনকারী পারবেন না। যার মাধ্যমে আবেদন করেছেন, আপনারা তো কারো না কারোর মাধ্যমে আবেদন করেছেন, তাকে বলুন মালিককে বলার জন্য যাতে SUI আপডেট করা হয়। এই SUI ব্যাপারে আমি বিস্তারিত বলবো পরবর্তী ভিডিওতে। শেষে একটা মজার কথা বলেছেন দূতাবাস থেকে 6 জন প্রতিনিধির উদ্দেশ্যে, তারা আমাদেরকে বলেছে আপনাদের সাথে যে 3 ঘন্টা কথা বলেছি তাও আমাদের সময় নষ্ট হয়েছে। এই 3 ঘন্টায় আমরা অনেক কাজ করতে পারতাম। মানে কি বলবো, ওনারা কাজ নিয়ে এত সিরিয়াস হলে তো কথাই ছিল না, সব সমাধান হয়ে যেত। আমার তো মনে হয় না ওনারা কাজ নিয়ে এত সিরিয়াস আমাদেরকে দেখাচ্ছে মনে হয়। পরিশেষে এটাই বলবো, আসলে কি 2 মাসের ভিতরে ওনারা সমাধান করবেন, নাকি গত বছরের মতো আবার মূলা ঝুলিয়ে রাখবেন সেটা আমার জানা নেই। তবে আশা করি ওনারা এটা সমাধান করবেন। গত বছর ওনারা তো মনে করে যে এই বাংলাদেশিরা যারা আবেদনকারী আছে এরা গাধা, এই কারণে সামনে মূলা ঝুলিয়ে রাখছে। গত বছরও এই এক বছর পার হয়ে এখন আবার মূলা ঝুলানো অবস্থা। ওনারা এই দেশে থেকে আমাদের রাজনীতিবিদদের মতোই রাজনীতি শুরু করে দিয়েছেন। এর জন্য দায়ী আমরাও কম নয়। আর ওনাদের প্রতি আরেকটা প্রশ্ন, ওনারা পরবর্তীতে যদি কোনো প্রতিনিধি এরকম যায় আর কি, যদি প্রশ্নগুলো করেন, ওনাদের তো ভুল ছিল, তো ওনারা এই বিজ্ঞপ্তিটা জনসম্মুখে না জানিয়ে অথবা অনলাইনে বিজ্ঞপ্তিটা না জানিয়ে ওনারা বারবার কয়েকজনকে ডেকে তাদেরকে দিয়ে বলান। এটা কেন? এভাবে কি অফিসিয়াল স্টেটমেন্ট হয়? এটা আপনাদের কাছে প্রশ্ন। যদি আপনারা পরবর্তীতে কোনো প্রতিনিধি যান তাহলে এই প্রশ্নগুলো করবেন।
তবে আজকে এখন পর্যন্ত আমি আজকে পরের দিন সন্ধ্যায় আজকে এই ভিডিওটি রেকর্ড করছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট ইতালি দূতাবাস থেকে জানানো হয়নি। এখনও মেইন কথা হচ্ছে যে গত বছরের প্রতিনিধিরা সত্য বলেছে কিনা আমরা তো বুঝেছি, এখন এই বছরের প্রতিনিধিরা কি আদৌ কি সত্য বলছে কিনা সেটা দেখার বিষয়। যদি সত্যি বলতো তাহলে তো অবশ্যই তারা এত সহজে, আমি এদের বক্তব্যটা শুনেছি মনে হয় ওরা এই দূতাবাসের সাফাই গাচ্ছে। দোয়া করি ভালো কিছু হোক, অনেক বছর তো হয়ে গেল। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।